করি তাহলে লিঙ্কডইনের অপটিমাইজেশনটা শুধু, আর কিছু লাগবে না। তাহলে সেক্ষেত্রে প্রথমে লিঙ্কডইন লেখেন। লিঙ্কডইনে বানানোয় খেয়াল রাখবেন, LINKEDIN, লিঙ্কডইন। আই কিন্তু এখানে ক্যাপিটাল, খেয়াল করছেন কিনা জানি না, ডি এর পরে আই কিন্তু ক্যাপিটাল অলওয়েজ। আচ্ছা, খোলার পরে এরকম ইন্টারফেস, জাস্ট কন্টিনিউ উইথ জিমেল, আর কিছু না। হ্যাঁ, এটা ফেক। এই যে খোলার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দিবে। ওকে, এরপরে আমাদের যে কাজ, এই যে মি লেখাটা আছে না, এই মি লেখাটায় ক্লিক করে নিজের প্রোফাইলে যাওয়া। একদম সর্বপ্রথম যে কাজ হবে, এইখানে একটা খেয়াল করছেন লিঙ্কডইনের ইউআরএলটা কি দেওয়া আছে, অনেক বিসি শিকদার BCTI। হ্যাঁ, আমাদের কাজটা করতে হবে, এটা আপনাদের এভাবে থাকবে না। আমাদের সর্বপ্রথম কাজ এই জিনিসটাকে কাস্টমাইজ করতে হবে। আমার ইউআরএল কাস্টমাইজেশন ওটা কিভাবে করে, এই দেখেন পাবলিক প্রোফাইল ইউআরএল লেখা আছে, এইখানে যে পেন্সিল বাটনে ক্লিক করতে হয়, করে এই যে একটা এডিট বার চলে আসে, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এইখান থেকে যে আপনাকে এই যে ইউআরএলটা, এইটাকে এডিট করে দিয়ে আসতে হবে প্রথম কাজ, কারণ যাতে মানুষজন আপনাকে খুঁজে পায়। এখানে ট্রাই করবেন একটা ইউজার নেম দিয়ে, যে দেওয়ার, যে ইউজার নেমে আপনার খুঁজে পাওয়া যাবে। দেওয়ার পরে এখানে সেভ। প্রথম কাজটা এইটা, যাকে আমার ইউআরএলটা ঠিক করা লাগবে। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আপনার যে নিজের নামটা ট্রাই করবেন, নিজের নামটা দেওয়ার। এবার নিজের নাম দিলে যদি না নেয়, মানে সাবমিট না নেয়, একটা দুটো সংখ্যা বা আদার্স কোনো কোড ইউজ করে দিবেন। আচ্ছা, গেল। তাহলে এইটা অপটিমাইজ করলাম, এটা অপটিমাইজ করলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক, ওটা নিয়ে অপটিমাইজ করার কিছু নেই। পরবর্তী কাজ হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার অ্যাড করা। অবশ্যই নিজের অপটিমাইজ করার ক্ষেত্রে www যে .in, এই .in পর্যন্ত আপনার দেওয়া থাকবে বিল্ট ইন। শুধুমাত্র আপনাকে এইটুকু কাস্টমাইজ করতে হবে, নিজের নামের এইটুকু। হ্যাঁ, বাকিটুকু দেওয়া থাকবে। ওকে, এর পরের কাজটা হচ্ছে কি ভাই, এই প্লাস চিহ্নে চাপ দিয়ে প্রোফাইল পিকচার অ্যাড করা। অবশ্যই যখন রিয়েল অ্যাকাউন্ট খুলবেন ট্রাই করবেন প্রফেশনাল কোনো ছবি দেওয়ার। যদি প্রফেশনাল ছবি না থাকে, নর্মাল ছবি নেবেন, নিয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ফ্লায়ার, হ্যানত্যান ওয়েবসাইট আছে, ক্যানভা আছে, ওটারে নিয়ে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করে স্যুটবুট করায় প্রফেশনাল বানাই নিয়ে। ওকে, প্রথম কাজ হচ্ছে প্রোফাইল পিকচার চেঞ্জ। এর পরবর্তী কাজ হচ্ছে গিয়ে পিছনের, এটা কি বলে, কাভার ফটো, কাভার ফটো চেঞ্জ। আচ্ছা, এই যে একটা কাভার ফটো মোটামুটি দেওয়া আছে, এরকম কাভার ফটোটা চেঞ্জ করলেন। এডিটে যাওয়ার পরে এখান থেকে আশা করি আপলোড করতে পারবেন এডিট কাভার ফটো দিয়ে। এই যে চেঞ্জ ফটো, মনে হয় পারবেন নাকি? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এডিটও দেখানোর বিষয় নেই আর। এরপরের যে কাজটা, এই যে যেটা বলা হয় না, এই যে কিছুটা লেখা আছে, হ্যাঁ, এই লিঙ্কডইনের এটারে হচ্ছে বায়ো বলে, বাট লিঙ্কডইনের ভাষায় এটারে হেডলাইন বলে, হেডলাইন বলে। হ্যাঁ, এই হেডলাইনটা আমাদের অ্যাড করতে হবে। ওকে, এই হেডলাইন কীভাবে করে, এই দেখেন এই সোজাসুজি একটা আছে না, ইসের আইকন, হ্যাঁ, পেন্সিল হোক কলম হোক, যেটা এডিট বলে, এইখানে ক্লিক করেন। করলে দেখেন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি অ্যাডিশনাল কোনো নেম থাকে সেটাও অ্যাড করা যাবে। প্লাস এই দেখেন হেডলাইন আছে, এই হেডলাইন, এই হ্যাঁ, এইখানে যদি হেডলাইন বলে, এটারে বায়ো বলে না, লিঙ্কডইনের ভাষায় এটা বায়ো বলে না, লিঙ্কডইনের ভাষায় বলে এটারে হেডলাইন বলে, ফেসবুকের ভাষায় বায়ো বলে। হ্যাঁ, ওকে, এইখানে জাস্ট হেডলাইনটা অ্যাড করে দিয়ে সেভ করে দিলেই এইখানে হচ্ছে কি আপনার ওটা বায়োটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং এইখানে কি রিলেটেড দিবেন, আপনারা যেসব ধরনের কাজ করেন ঠিক সেই সব ধরনের। আমি আপনাদেরকে রিসোর্স ফাইলের ভিতরে একটা দিয়ে দিচ্ছি, PDF দিয়ে দিচ্ছি। লিঙ্কডইনের বিষয়টা রিসোর্সের মধ্যে লিঙ্কডইন অপটিমাইজেশন। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে কি আপনারা যে যে স্কিল আছে আপনাদের, এখানে স্কিল অ্যাড করা যায়। এই যে স্কিলগুলো আপনারা কোর্স করার পরে অর্জন করবেন, আমি শর্ট আউট করে দেওয়া আছে এখানে। প্লাস এই যে বায়ো, এখান থেকে যে কোনো একটা বায়ো বা এই রিলেটেড আপনি নিজে ক্রিয়েট করে চাইলে বায়ো ইউজ করে দিতে পারেন প্রফেশনালভাবে। আমি এইটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আপনাদের রিসোর্স ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছে, এইখান থেকেও চাইলে আপনারা বায়ো নিতে পারেন।
বা হচ্ছে গিয়ে নিজের মতো করে ওরকম নিজের মতো ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ পিডিএফটা যে আপনাদের দিয়ে দিলাম লিঙ্কডিন অপটিমাইজেশন। এই যে এখান থেকে আপনারা নিজেদের মতো করে জাস্ট কপি করে নিতে পারেন। আমার কোর্স করা শেষ করার পরে আপনারা এই স্কিলগুলোই হচ্ছে অর্জন করবেন, সেই স্কিলগুলোই হচ্ছে এখানে অ্যাড করা আছে। আচ্ছা, আর এই হচ্ছে বায়ো যে এই মার্কেটিংয়ের এই বিষয়গুলি করতে পারবেন। মার্ক করা যাচ্ছে, সমস্যা না, কপি করা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখান থেকেও চাইলে স্কিল নিতে পারেন বা নিজের মতো করেও এরকম বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড করবেন কিভাবে, এই যে পেন্সিল আইকন থেকে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে এই যে হেডলাইন আছে, এই হেডলাইন থেকে ওকে। এর পরবর্তী কি বলছে, কারেন্ট পজিশন, মানে আপনি বর্তমান সময়ে কোনো কাজ করতেছেন কিনা সেটা অ্যাড করতে বলছে। আমি তো কোনো কাজ করছি না, তাহলে অ্যাড করেন না। আচ্ছা, এরপরে এডুকেশনের ক্ষেত্রে আপনি বর্তমানে কি কি করতেছেন। অবশ্যই লিঙ্কডিনে যখন রিয়েলভাবে অপটিমাইজ করবেন আপনার রিয়েল ইনফরমেশন দিবেন, কারণ ক্লায়েন্ট যদি কখনো ইমপ্রেসড হয় আপনার রিয়েলভাবেই আসবে, ফেকভাবে আসবে না। ফেক শুধুমাত্র একটা জায়গায় রাখবেন, আমার 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে, এই এক জায়গায় খালি ফেক, আদার কোনো জায়গায় ফেক রাখবেন না। এডুকেশন অবশ্যই রিয়েলটা দিবেন, যা করতেছেন সেটাই অ্যাড করবেন। এরপরে নিজের লোকেশন, সিটি এগুলো দিয়ে দিবেন। আর পরেরটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন না, এই এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন চাপ দিয়ে নিজের ফোন নাম্বার, অবশ্যই নিজের রিয়েল ফোন নাম্বার দিবেন যেটাতে কানেক্ট করবে। ফোন টাইপ, মোবাইল, এটা কি মোবাইল নাম্বার বা ওয়ার্কের বা হোম যেখানে নাম্বার হোক সেটা অ্যাড করবেন। করার পরে অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, যে পোর্টফোলিও ওয়েবসাইট যেটাকে বলা হয়, এই যে আমরা একটা যেটা করছি না প্যান্থিয়াম, এই ওয়েবসাইটটাও আপনারা চাইলে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা আমি যেটা আমাদের ওয়েবসাইটটা তৈরি করি, মানে আমরা যেটা এর বদলে আমরা বাবা 3-4 জন একসাথে এর বদলে কি আমরা অন্য কোনো ওয়েবসাইট নিজের তৈরি করতে পারি? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেন হোস্টিং কিনতে হবে, যেহেতু গুগলে পাবলিশ করার আগে ডোমেন হোস্টিং কেনা লাগে। আপনাকে ডোমেন হোস্টিং কিনে, মানে যে www.com ওইটুকু আপনাকে কিনতে হবে, কিনে তারপরে হচ্ছে গিয়ে গুগলে পাবলিশ করতে হবে। তাহলে লাইফ টাইমের জন্য কিনা যায় নাকি না? অনেকে লাইফ টাইমে দেয়, অনেকে হচ্ছে তবে ডোমেন বেশিরভাগ সব 3 বছরের বেশি হয়, ওই তো আর কি, ওই রিনিউ করানো লাগে। আচ্ছা, তাহলে এইটা বিষয় যে নিজের ইমেল অ্যাড্রেস অ্যাড করলেন, ফোন নাম্বার অ্যাড করলেন, টাইপ ফোন নাম্বার টাইপ, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, নিজের কোনো ওয়েবসাইট থাকলে সেইটা ওকে। এই প্রত্যেকটা অপশন কোথায় যে পাইছিলাম মনে আছে, এই যে কলমের আইকন এইখানে যে পাইছিলাম, কিন্তু এই যে এখানে যে সব অপশন এর নিচে এডিট ইনফো এখান থেকে। এবার আরও কিছু অ্যাডিশনাল এখানে করতে হয়, সেটা কোথায় পাবো দেখেন, কই আছে, অ্যাড প্রোফাইল সিলেকশন, এটা ক্লিক করেন। অ্যাড প্রোফাইল সিলেকশন এখানে ক্লিক করলে দেখেন অ্যাড ইউর প্রোফাইল ফটো, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, অ্যাড কেরিয়ার ব্রেক, অ্যাড স্কিল। এই অ্যাড স্কিল একটা ক্লিক করি। ওই যে একটু আগে একটা পিডিএফ দেখাইলাম মনে আছে যে আমি এই স্কিলগুলো অর্জন করবেন আপনারা, এই স্কিলগুলোই জাস্ট এইখানে অ্যাড করে দিবেন, আর কিছু না। এই যে সার্চ করার পরে নিচে যে অপশনগুলো দেবে ওর সাথে ম্যাচিং করে, মানে যে এইটা দিলে এন্টার করবেন না, নিচে যে অপশন আসবে ওটাই অ্যাড করে দিবেন। ওকে, স্কিল অ্যাড করা অবশ্যই জরুরি, এটা মাস্ট বি অ্যাড করবেনই। আচ্ছা, এইখান থেকে যে পজিশনগুলো আছে, যদি কোনো মনে করেন যে এইখান থেকে ব্রেক করে, যেটা বলে অ্যাড কেরিয়ার ব্রেক, যে আমি এই পর্যন্ত কাজ করে ছাড়িয়ে দিয়েছি আর কাজ করি না, আবার নতুন করে শুরু করছি, এখানে অ্যাড কেরিয়ার ব্রেক এটা অ্যাড করতে হয়। যাই হোক, এইগুলো দিবেন যে অ্যাড ফিচার, এটা লাগবে না। অ্যাড লাইসেন্স অর সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা আপনারা অ্যাড করবেন আফটার এই যে এনএসডি এর কোর্সটা করার পরে, ওই সার্টিফিকেটের ছবি একটা এই যে এখানে যে অপশনটা আছে, এই যে অ্যাড প্রোফাইল সিলেকশন, এখান থেকে যাওয়ার পরে নিচের দিকে রিকমেন্ডেড আছে লেখা, এইখান থেকে যাওয়ার পরে এই যে অ্যাড লাইসেন্স অর সার্টিফিকেট বা অ্যাড কোর্সেস, এই দুটোর একটা দিলেই হচ্ছে। যখন খুশি মন চায় এখানে কাস্টমাইজ করে দেওয়া যায়। ওখানে অ্যাড কোর্সে গেলেন, কোর্সে যাওয়ার পরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, কোর্সের নাম, সোশ্যাল মিডিয়া আপওয়ার্ক, এটা না, কোর্সের ভিতরে দেখি দাঁড়ান, এইটা ইস্যু অফ অর্গানাইজেশন, এটা দিবেন হচ্ছে কি বাংলাদেশ এনএসডি টাইপ কিছু আছে,
এই যে এনএসডি আছে, এইখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। যাই হোক, দিয়ে কতদিন করছেন কি, সার্টিফিকেট আইডি মানে হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দিয়ে দিবেন। আর তারপরে এইটা করে কি কি শিখিয়েছেন, সেই স্কিল সোশ্যাল মিডিয়ায় শিখছেন সেই স্কিলটা অ্যাড করবেন, প্লাস ওই একখান সার্টিফিকেটের সেটা ছবি বা পিডিএফ যেটা পাবেন অনলাইনে সেটা থেকে আপলোড করে দিবেন। ওকে, আবার সেই অ্যাড প্রোফাইল সিলেকশনে গেলাম, যাওয়ার পরে অ্যাডিশনালে কি কি আছে দেখেন। অ্যাডিশনালে অ্যাড করার মতো টেস্ট স্কুল কোনো অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটা অ্যাড করতে পারেন। যদি কোনো অনার্স অ্যান্ড কোনো রিওয়ার্ডস থাকে, মানে কোনো আদার্স কোনো রিওয়ার্ডস থাকে আপনার উপরে, যে আমি এই বিষয়ে এটা অর্জন করছি, এরকম কোনো অ্যাওয়ার্ড পাইছি হ্যান ত্যান, সেগুলো থাকলে অ্যাড করতে পারেন। পার্টনার অবশ্যই লাগবে না আপনাদের, অ্যাড অর্গানাইজেশন লাগবে না, অ্যাড কোজেস, অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো আমরা অ্যাড করে আসছি। আর একটা আছে অ্যাবাউট সেকশন, এই যে অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনটা অ্যাড করতে হবে, মাস্ট বি। এই জায়গায় ওই যে বললাম যে আমার 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে হ্যান ত্যান, এই জিনিসগুলো অ্যাড করে দেবেন এখানে। মানে কি, আপনি যদি জাস্ট বলেন চ্যাটজিপিটি থেকেই নিয়ে আসেন, বা আদার্স কি একটা জন্য এআই আছে, এআইতেও পাওয়া যায়, ওটাতে জাস্ট বলেন যে আমি এই রিলেটেড কাজ করি, যে মার্কেটিংয়ের এই কাজগুলো করি, আমার লিঙ্কডিনের জন্য একটা বায়ো তৈরি করে দাও, ওই দিয়ে দিবে। দেখেন লেখা আছে হোয়াট আই ডু, এসইও, গুগল অ্যাডস, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, অ্যানালাইসিং অ্যান্ড কনভার্সন অপটিমাইজেশন, এই ওখান থেকে যা যা দিবে জাস্ট ওইগুলাই কপি করে এনে এখানে জাস্ট বসাই দেন, আর কিছু করতে হবে না। এখানে ক্যারেক্টার লিমিট কত, 2600। এইখানে একটু অ্যাড করবেন যে আমি এত বছরের এক্সপিরিয়েন্স আছে, এটা একটু অ্যাড করে দিবেন, তাহলে সেটা ওই 1 বছর দিয়ে দিলে হচ্ছে। ওকে, প্রুফ কিছু না, খালি জিজ্ঞেস করতে পারবে যখন হচ্ছে ইন্টারভিউ না, তখন জাস্ট জিজ্ঞেস করে যে কি 1 বছরে কি কাজ করছো। আচ্ছা, এরপরে কি লেখা আছে দেখেন, টপ স্কিল লেখা আছে। এই টপ স্কিল মানে কি, আমার মেলাগুলো স্কিল তো আছে, এই তার মধ্যে কোনগুলো ভালো পারি আমি, সেগুলো অ্যাড করার কথা। যেমন আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, ইমেল মার্কেটিং কাজ করি, ডিজিটাল মার্কেটিং তো বোঝাই দিয়েছি, খালি তাই আর কিছু না। এখানে নিজের যে অ্যাড স্কিল মানে অর্থাৎ যে যে বিষয়ে ভালো কাজ পারি সেইগুলো শুধুমাত্র টপ স্কিলে রেখে দিবেন, আর কিছু না। আপাতত আর এডুকেশন স্কিল এগুলো সব এডিট করা হয়েছে, ইন্টারেস্টেড এগুলো হচ্ছে কি ফলো করছি তাই। এই পর্যন্ত জাস্ট অপটিমাইজ করলে হচ্ছে, আপাতত আর কিছু লাগবে না অপটিমাইজের জন্য। এই প্রোফাইলে না, আগের প্রোফাইলের থেকে যেটা পাইছিলাম ইসের থেকে, মেইন যেটা থেকে, আর ওটা পাওয়ার পরই আমার যা পোস্ট আছে আমি সব ডিলিট করে দিয়েছি, কারণ পরে অফার আসা বেশি শুরু হয়ে গেছে। কিন্তু আছে, খালি প্রোফাইলটাই রাখা আছে, আর 1,500 কানেকশন ছিল সেগুলোই আছে, বাকি আর কিছু পোস্ট নয় ডিলিট করে ফেলেছি। আপনারাও একটা পাবেন, পাওয়ার পরে কেমন যেন দেখবেন খালি নক আসতেই আছে, তখন আপনারও অসহ্য লাগবে দেখেন। হয়তো আচ্ছা, তাহলে এই পর্যন্তই হচ্ছে গিয়ে আপনার অপটিমাইজেশনের চার্জটা করেন। লিঙ্কডইনের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে হবে, সেটা হচ্ছে এই জবস, যে আসলে আমরা জব খুঁজবো কিভাবে, এটা আমাদের জানা লাগবে, তাই না? এই জবের অপশনে যেটা আছে, এখানে দেখেন বিভিন্ন কোম্পানি আপনাদেরকে জব অফার করে বসা আছে, মানে তারা পোস্ট করে রাখছে, বাট আমার সেটা দরকার নেই। আমার এখানে লাগবে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া টাইপ কোনো জব। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্চ অপশনে আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম। দেওয়ার পরে এবারে প্রথমটা তো জব সার্চ করলাম যে কোন রিলেটেড জব, সোশ্যাল মিডিয়া রিলেটেড জব। এরপরে কোন লোকেশনে লাগবে সেটাও ফিল্টার করে দেওয়া যায়, যে এখানে আমার বাংলাদেশ দেওয়া, আমি যদি এখানে ইউনাইটেড কিছু দিই, বা কি দেওয়া যায়, ইউনাইটেড স্টেট, এখানে দিলাম যে এইখানে যে কোন জব আছে আপনি যেগুলো চান সেগুলো। এবার হচ্ছে গিয়ে পোস্ট ডেট, যে কত তারিখে পোস্ট করছে, আমি এনি টাইম না, আমি দিয়েছি পাস্ট উইক দিয়ে দিই। এই যে পাস্ট উইকে 492 জন এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে কি আমার এন্ট্রি লেভেল, যেহেতু আমি নতুন, এন্ট্রি লেভেল সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে থেকে স্যালারি লাগবে না, যা দেবে তাই খাবো, কোম্পানি লাগবে না। হ্যাঁ, এই দেখেন, এই যে একজন ওরা সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করছে 5 দিন আগে, যে জায়গাতে ওভার 100 অ্যাপ্লিকেশন পড়ে গেছে, তার মানে এখানে আমরা অ্যাপ্লাই করবো না। 100 জন অলরেডি এর পিছনে অ্যাপ্লাই করে দিছে, তো এগুলো করবে না, দিয়ে লাভ হবে না। এরপরে এই আরেকজন গ্রুপ বলছে সোশ্যাল মিডিয়াতে রিমোট ওয়ার্কে এই জায়গাও অ্যাপ্লাই 100 জন অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। যেহেতু এটা অনেকে, এরা স্যালারি অফার করে কেমন দেখেন, আমি দেখাচ্ছি, ওভার 100 পিপল। এটা 4 দিন হয়ে গেছে, তো ট্রাই করবেন রিসেন্ট যেগুলো আছে, রিসেন্ট পোস্ট, সেগুলোতে অ্যাপ্লাই করার। ওকে, এর স্যালারি অফার করছে কেমন জানেন, পার ঘন্টা $30 করে, দেখছেন
পার ঘন্টা 30 থেকে $35 করে। কাজ করতে হবে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, এই 3 রিলেটেড কাজ করতে হবে। এর যদি আর একটু বর্ণনা চান এই যে দেওয়া আছে, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি টু এনহ্যান্স ব্র্যান্ড প্রেজেন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। এই জায়গায় কাজ করার জন্য কি জানেন, একটা অ্যাড দিয়ে দিলে কাজ হয়ে যাবে। একটু এই ওই জায়গায় অ্যাড দিলে ব্র্যান্ডের হয়ে যাবে, আপনার হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্টও হয়ে যাবে, অ্যাওয়ারনেস হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড ম্যানেজ পাবলিশিং কন্টেন্ট অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এই 3টা জায়গায় খালি পোস্ট করতে হবে, জবটা সেই। অ্যানালাইজিং সোশ্যাল মিডিয়া ম্যাট্রিক্স, মানে পোস্টে ওই যে কি মানে পড়তেছে, লাইক কমেন্ট পড়তেছে, সেটা ট্র্যাক করে রাখতে হবে। আচ্ছা, অপটিমাইজিং ক্যাম্পেইন, মানে অ্যাডস রান করতে হবে এইসব জায়গায়। এঙ্গেজ ইউর অনলাইন কমিউনিটি অ্যান্ড রেসপন্ড কমেন্টস অ্যান্ড মেসেজিং ইন এ টাইমলি ম্যানেজমেন্ট, মানে হচ্ছে কি দিনের ভিতরে একটা নির্দিষ্ট টাইমে ওই যে কমেন্ট করবে ওগুলো রেসপন্স করতে হবে। মানে কি পুরো কাজই অনলাইনে, এইটুকু করার জন্য আপনারা করতেছে কি আর একটু পড়ে নিই। কোলাবোরেটিং উইথ মার্কেটিং টিমস অ্যান্ড অনলাইন সোশ্যাল মিডিয়া এফোর্টস ইন ওভারঅল মার্কেটিং ক্যাম্পেইনস, ওকে, ম্যানেজ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, ড্রাইভ ট্রাফিক অ্যান্ড কনভার্সন। একটা অ্যাডেরই কাজ, আর কিছু না। আচ্ছা, এখানে কি সময় ব্যাপারটা কি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এমন কিছু? আচ্ছা, ওরা আপনাদেরকে কোম্পানির একটা অ্যাপস দিয়ে দিবে, বা আপনার একটা অ্যাপস আছে মানে টাইম কভার করা, ওরা বলে দিবে যে আপনাকে এই টাইম থেকে এই টাইমে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, এবং তারা আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করবে। কারণ আপনি যে এই কাজটা করবেন তাদের কোম্পানিটা গিয়ে প্রোফাইলে গিয়ে লগ ইন করে তারপরে কাজটা করতে হবে, সেক্ষেত্রে একটা ট্র্যাকার থাকে ওদের। প্রতি ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার মাউসের এই যে মাউসের মুভমেন্ট, কিবোর্ডে ক্লিক, সব কিছু ট্র্যাক করা যায়। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলছে, ব্যাচেলার 1 মিনিট, ব্যাচেলার ডিগ্রি ইন মার্কেটিং কমিউনিকেশন 11 ফিল্ড, এইসব কাজই লাগবে। প্রোভাইডিং এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিমিলার রোল, এ তো প্রত্যেক মানে আমাকে সবার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। এক্সিলেন্ট রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এক্সপিরিয়েন্স কন্টেন্ট, তার মানে এই যে আপনার যদি ডিসেন্ট জব হয়তো আপনারা অ্যাপ্লাই করতে পারতেন এইসব জবে। আচ্ছা, এবার অ্যাপ্লাই করে কিভাবে, তাই তো দেখবো, জিনিসটা দেখলাম। ভাই এটা ঘন্টার কাজ না, এই কাজটা কি বলছে, আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করতে বলছে, টাইম টু টাইম পোস্ট করতে বলছে, কমেন্টে রিপ্লাই করতে বলছে, আর মানুষ কেমন রেসপন্স করতে হবে সেটুকু নজর রাখতে হবে, আর কিছু না। সেটা আপনি মনে করেন জব টাইম যদি ওরা বলে যে ভাই আমার জব টাইম হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা থেকে দুপুর রাত 3টা পর্যন্ত, তাহলে এই টাইমে করতে হবে, ওদের টাইম ম্যাচ করে। হ্যাঁ, ওই টাইমটুকু অ্যাক্টিভ থাকতে হবে, মানে হ্যাঁ, সেটা আপনাদের জন্য যত মাসের জন্য হায়ার করবে তার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এবার অ্যাপ্লাই করে কিভাবে খেয়াল করেন, ইজি অ্যাপ্লাই, দেখছেন, ইজি অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। প্রত্যেকটা এরকম অ্যাপ্লাই অপশন আছে। নিজের যে মেইন জিমেল অ্যাড্রেস সেটা এখানে দিবেন, তারপরে হচ্ছে কি অবশ্যই নিজের ফোন নাম্বার বাংলাদেশি এটা সিলেক্ট করে দিবেন, মানে টাইপ BANG বাংলাদেশের কি ফোন নাম্বার, এইখানে আপনার নাম্বার অ্যাড করে দিবেন, কান্ট্রি কোড আপনার নাম্বার, আপনার কাজ লাগবে, আপনি যদি অন্য কারো ফোন নাম্বার দিতে দেন। আচ্ছা আচ্ছা, এরপরে রিয়েল যে ফোন নাম্বারটা আছে, রিয়েল ফোন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অবশ্যই একটা সিভি আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি যে রিলেটেড কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, সেই বিষয়ে একটা সিভি আপনাকে বানায় রাখতে হবে, বানায় আপলোড করতে হবে। করার পরে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই তারা আপনাকে নক করবে। উইদিন 1 আওয়ার বা 1 ডে তারা নক করবে। যেহেতু যে বললেন 100 জন অ্যাপ্লাই করা আছে, সিরিয়ালে আপনার যখন 100 জনের পরে যাবে তখন আর নক করবে। এবার যদি 100 জনের মধ্যে তাদের রিকোয়ারমেন্ট মিলে যায় কারো, তাহলে আর আপনাকে নক দিবে না। এই জন্য ট্রাই করবেন যেখানে অ্যাপ্লাই কম পড়ছে সেইখানে অ্যাপ্লাই করার। হ্যাঁ,